জয় যিশু সবাইকে। প্রভু যিশু নামে সবাইকে স্বাগত জানাই। আজ আবার আমরা ঈশ্বরের সান্নিধ্যে আসতে পেরেছি। এই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ করি, গৌরব করি যে তিনি আমাদেরকে আবার নাম ধরে ডেকেছেন, আমাদেরকে মনোনীত করেছেন। জাসপার যতন চ্যানেলের মাধ্যমে, এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা সবাই জানেন জাসপার যতন চ্যানেল অ্যাকচুয়ালি গান এবং বাক্য দুটোই একসাথে প্রচার করছে। অনেকগুলো গান আমাদের ইতিমধ্যে পাবলিশ হয়েছে। যারা এখনও দেখেননি তারা আমাদের চ্যানেলে গিয়ে চ্যানেলে গানগুলোকে দেখতে পারেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী গানের নোটিফিকেশানগুলো আপনাদের কাছে যায়। আমাদের এরপরে আরও 5টা গান আমাদের চ্যানেলে আসছে। আপনারা সবাই পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আশা করি ভালো লাগবে। নতুন নতুন গান, নতুন নতুন শিল্পীদের নিয়ে আপনাদের সামনে আমরা আসার চেষ্টা করছি, তুলে ধরার চেষ্টা করছি এবং বাক্যর মাধ্যমে আমরা আপনাদের সামনে আসব। আস্তে আস্তে যত দিন যাবে তত বাক্যর মাধ্যমে আসা আমাদের আরও বৃদ্ধি পাবে। তো চলুন শুরু করা যাক। উদ্বেগ এবং দুশ্চিন্তার সম্পর্কে বা আতঙ্ক সম্পর্কে আজকে আমাদের আলোচ্য বিষয়। আজকে আমরা আলোচনা করি যে মানুষের জীবনে উদ্বেগ এবং দুশ্চিন্তা মানুষকে কতটা ডিপ্রেশনে ফেলে দেয়, মানুষকে কতটা কষ্ট দেয়। তো যারা এই উদ্বেগ এবং দুশ্চিন্তার মধ্যে দিয়ে যায় তারাই জানে যে বিষয়টা কতটা জটিল, বিষয়টা কতটা শক্ত, বা এই পরিস্থিতি দিয়ে কাটানো কতটা কষ্টসাধ্য। সেটা যারা এই পরিস্থিতির মধ্যে দিয়ে যায় তারা একমাত্র বুঝতে পারে, এই জিনিসটা উপলব্ধি করতে পারে। তো আমরা যখন বিভিন্ন রকম উদ্বেগ আমাদের জীবনে আসে, বিভিন্ন যখন তখন দুশ্চিন্তা, বিভিন্ন ধরনের আতঙ্ক আমাদেরকে ঘিরে ধরে, তখন কিছু ভালো লাগে না। তখন হতাশ হয়ে যায়, জীবনে কি করব, কি পথে চলবো, কোন পথে যাব, কিছু বুঝে উঠতে পারি না। তখন না ভালো লাগে কোনো কাজ করতে, না ভালো লাগে কারোর সাথে কথা বলতে। নিজেদেরকে একটা যেন একাকিত্ব বোধ হয়, যেন একা থাকি। কিন্তু একা থাকলে আরও বেশি সমস্যা আমাদেরকে ঘিরে ধরে। তো আমাদের উচিত সেই সময় ঈশ্বরের বাক্যের সান্নিধ্যে থাকা, যেটা আমরা অনেকে করতে পারি না। কারণ শয়তান চায় না আমরা এই সময় বাক্য অধ্যয়ন করি, এই সময় আমরা বাক্যের সান্নিধ্যে থাকি। শয়তান চায় সবসময় আমাদেরকে বাক্য থেকে দূরে রাখতে। কারণ বাক্যের মাধ্যমে আমরা অনেক সাহস পাই, অনেক সান্ত্বনা পাই, অনেক শান্তি খুঁজে পাই। তো আমাদের উচিত ঈশ্বরের বাক্যের মধ্যে সান্ত্বনা খোঁজা, শান্তি খোঁজা। কিন্তু শয়তান সেটা চায় না। শয়তান আমাদেরকে দূরে রাখে, আমাদেরকে আরও দূরে করে দেয় যাতে আমরা বিশ্বাস থেকে দূরে সরে যাই। কারণ বাক্য পড়লে আমাদের বিশ্বাস বাড়বে। সেই বিশ্বাস যাতে আমাদের আরও কমজোরি হয়ে যায়, আমরা যাতে বিশ্বাসে দুর্বল হয়ে পড়ি, সেই জন্য শয়তান আমাদেরকে সমস্ত সময় বাক্য থেকে দূরে রাখে। আমাদেরকে হিসেবে মতো পঙ্গু করে দেয়, না বাইবেলে হাত দিতে দেয়, না মনে মনে বাক্য পড়তে দেয়। সবসময় মনের মধ্যে একটা দুশ্চিন্তা বিভিন্ন রকমভাবে কাজ করছে। আমাদের উচিত এই সময় বাক্যের উপর ধ্যান করা, বাক্যের প্রতি মনোনিবেশ করা। বাক্য মাধ্যমে ঈশ্বর আমাদেরকে কি বলেছে, আমাদেরকে কীভাবে সান্ত্বনা দিয়েছে, কোন কোন অধ্যায়, কোন কোন পথ যেগুলো পড়লে এই সময় ভালো হবে, আমরা সান্ত্বনা পাবো বা আমরা মনে সাহস পাবো, সেইগুলো আমরা অনেকে বুঝে উঠতে পারি না। যে কোন জায়গাটা পড়বো, কোন জায়গাটা পড়লে ভালো হবে, কোন দিকটা আমাদের, কোন পথ ধরে এগোলে, কোন বাক্যটা অধ্যয়ন করলে যেটা আমাদের মনকে সান্ত্বনা দেবে, সেটা আমরা বুঝে উঠতে পারি না। তো উদ্বেগ, এই যন্ত্রণা, আতঙ্ক, এগুলো থেকে মুক্তি পেতে আমাদের বাক্যের আরও সন্নিকটে আসতে হবে, বাক্যের প্রতি আরও মনোনিবেশ করতে হবে। কিন্তু সেই মনোনিবেশ করতে গেলে পুরো বাইবেল তো আমরা অধ্যয়ন করে খুঁজলে তো পাবো না। সেই জন্য আগে থেকে যদি আমাদের এইগুলো জানা থাকে, যখন আমরা বিভিন্ন রকম দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাবো, বিভিন্ন রকম আতঙ্ক আমাদের জীবনে ঘিরে ধরবে, বিভিন্ন ধরনের চিন্তা আমাদের মনের মধ্যে আসবে, একটা হতাশা তৈরি হবে, সেই সময় ঈশ্বরের কোন বাক্যগুলো আমাদের জন্য রয়েছে সেই বিষয়গুলো আজ আপনাদের সামনে তুলে ধরব। আমি, আপনি সবাই মিলে এই বাক্যটা অধ্যয়ন করব, বাইবেলের পদগুলো দেখব। আমরা যদি পারি লিখে নিতে পারি, যাতে পরবর্তীকালে আপনাদের যখন এরকম পরিস্থিতি আপনাদের জীবনে আসবে, যখন হতাশা, দেখুন মানুষ মানুষ মাত্রে মানুষের জীবনে হতাশা আছে, উদ্বেগ আছে, পরীক্ষা আছে, সব কিছু আছে। পরীক্ষার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। পরীক্ষা আমাদের জীবনে আসবে, তার থেকে আমাদের উদ্ধার করবেন আমাদের প্রভু যিশু। তো উদ্ধার করতে গেলে আমাদেরকে তার সান্নিধ্যে থাকতে হবে, তার বাক্যের প্রতি মনোনিবেশ করতে হবে। তো আমরা সেই বাক্যগুলো আজকে আমরা অধ্যয়ন করার চেষ্টা করব। আমরা দেখি ঈশ্বর তার আমাদের জন্য কি লিখে রেখেছে, কোথায়, কোন পদে, কোন অধ্যায়, কত নম্বর পাতায়। আমি পুরো জিনিসটাই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা এই বিষয়ে 9টা পদ আমরা বাইবেলের দেখব। 9টা পদ যেগুলো আমরা লিখে রাখতে পারি। যখন আমাদের
এরকম পরিস্থিতি আসবে বা অন্য কারুর জীবনে এরকম পরিস্থিতি আসবে, তাদেরকেও আপনারা দিতে পারেন যে এই পদগুলো অধ্যয়ন করো, এই পদগুলো অধ্যয়ন করলে সমস্ত জায়গা থেকে তোমরা শান্তি পাবে, মানসিক শান্তি পাবে বা সান্ত্বনা খুঁজে পাবে। উদ্ধারের একটা রাস্তা, যে ঈশ্বর আমাদের জন্য কি প্রতিজ্ঞা দিয়েছেন, ঈশ্বর আমাদের জন্য কি করবেন বলেছেন। ঈশ্বর তিনি জীবন্ত ঈশ্বর, তিনি মানুষ নয় যে মিথ্যা কথা বলবেন, তিনি ঈশ্বর, তিনি আমাদেরকে প্রতিজ্ঞা করেছেন, তার প্রতিজ্ঞা তিনি রাখবেন। তিনি আমাদের জন্য সমস্ত সময় ভালো চিন্তা করেন, তার জন্য সেই বাক্যগুলো ঈশ্বর আমাদেরকে দিয়েছে। আমরা সেগুলো অধ্যয়ন করে আমরা অনেক বেশি আরও সাহস পেতে পারি, আমরা বেশিভাবে মনোনিবেশ করলে অনেক বেশিভাবে আনন্দ পেতে পারি। আমাদের সমস্ত দুঃখ, সমস্ত যন্ত্রণা, সমস্ত বিষয়গুলো কাটিয়ে দিয়ে আমরা মনে অনেকটা শান্তি পেতে পারি। তো আসুন দেখা যাক ঈশ্বর আমাদের জন্য কোন অধ্যায়গুলো রেখেছে, কোন পদগুলো রেখেছে। তো আমরা যারা পুরাতন দিনে যে বাইবেল যেগুলো ছিল কিং জেমস ভার্সন, সহজ বাংলাটা নয়, যেটা কিং জেমস ভার্সন যেটা সাধু ভাষায় আছে, সেই বাইবেলের পেজ নাম্বার পর্যন্ত বলে দিচ্ছি। যারা নতুন ভাষা, যেগুলো সহজ ভাষা, সেগুলো থেকে আমি আপনাদেরকে একটু খুঁজে নেবেন। তো আমরা আসি উদ্বেগের জন্য বাইবেলের যে পদগুলো আমাদের জন্য রয়েছে, সেই পদগুলো অধ্যয়ন করার চেষ্টা করি। প্রথম, ফিলিপিও 4 অধ্যায় 6 এবং 7 পদ। আমি রিপিট করছি, প্রথম ফিলিপিও 4 অধ্যায় 6 এবং 7 পদ, যেটা কিং জেমস ভার্সনের নতুন নিয়মে পেজ নাম্বার 398। নতুন নিয়মে পেজ নাম্বার 398। যারা আছেন বাইবেলে, যারা অধ্যয়ন করছেন নিয়ে আছেন, তারা খুলতে পারেন, নাহলে পরবর্তীকালে দেখে নেবেন। আমি আপনাদের জন্য করে দিচ্ছি, বলে দিচ্ছি, পেজ নাম্বারটাও বলে দিচ্ছি। পেজ নাম্বার 398। আমরা 398 পেজে ফিলিপিও নতুন নিয়ম 4 অধ্যায় 6 এবং 7 পদ। 6 এবং 7 পদে কি বলছে ঈশ্বর আমাদের জন্য, প্রভু আমাদের জন্য কি প্রতিজ্ঞা করেছে, যে কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয় প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো, তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। এই পথটা আমরা যখন হতাশার মধ্যে থাকবো, দুঃখের মধ্যে থাকবো, কষ্টের মধ্যে থাকবো, এই পথটা আমরা বারবার পড়বো, বারবার অধ্যয়ন করবো, খুলবো, এটা দেখবো, আমাদের মনে অনেক বেশি শক্তি পাবো, অনেক বেশি সাহস পাবো। তো দ্বিতীয় নম্বর পদে আসি, প্রথম পিতর 5 অধ্যায় 6 এবং 7 পদ। আবার বলছি, প্রথম পিতর 5 অধ্যায় 6 এবং 7 পদ, নতুন নিয়ম পাতা নাম্বার 465। আমরা আসি নতুন নিয়ম পাতা নাম্বার 465-তে আসি। আমরা যে এই বাক্যগুলো করছি, এগুলো আপনারা মার্ক করে রাখতে পারেন, সেই সময় খুঁজে পেতে তাহলে অসুবিধা হবে না। 6 এবং 7 পদে কি বলছে ঈশ্বর আমাদের জন্য, অতএব তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও, যেন তিনি উপযুক্ত সময়ে তোমাদিগকে উন্নত করেন। তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দেও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। তাহলে ঈশ্বর কি বলছে, আমাদের সমস্ত চিন্তার ভার তার উপরে দিয়ে দিতে, কারণ তিনি আমাদের জন্য চিন্তা করেন, আমাদের জন্য চিন্তা তিনি করেন। তাকে আমরা সমস্ত চিন্তা, হে প্রভু আমার এই চিন্তার ভার আমি তোমাকে দিলাম, এইটা বাক্যটা অধ্যয়ন করবেন, ঈশ্বরের কাছে আপনার সমস্ত চিন্তার ভার দেবেন, আপনি অনেক শান্তি পাবেন মনে। আসুন আমরা তৃতীয় পদে যাই, যোহন 14 অধ্যায় 27 পদ। তৃতীয় যোহন 14 অধ্যায় 27 পদ, নতুন নিয়ম থেকে আমরা দেখি পাতা নাম্বার 219। পাতা নাম্বার 219। এখানে ঈশ্বর আমাদেরকে বলছে, ঈশ্বর আমাদের কাছে প্রতিজ্ঞা করছে, শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদিগকে দান করিতেছি, জগৎ যেরূপ দান করে আমি সেরূপ দান করি না, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীত না হোক। এখানে ঈশ্বর আমাদেরকে পরিষ্কার বলছে, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীত না হোক। তো আমরা যখন প্রচুর উদ্বেগের মধ্যে যাব, উদ্বিগ্ন হয়ে পড়বো, বিভিন্ন দুশ্চিন্তা মনের মধ্যে ফিরে আসবে, সেই সময় এই পথটা যদি আমরা পাঠ করি, তখন আমাদের মন অনেক শান্ত হবে। পরে আসুন আমরা দেখি দ্বিতীয় তিমথিও 1 অধ্যায় 7 পদ। দ্বিতীয় তিমথিও 1 অধ্যায় 7 পদ, নতুন নিয়ম পাতা সংখ্যা 421। আসুন আমরা 421 দেখি। নতুন নিয়ম 421 পেজটা আমরা খুলি।
ঈশ্বর আমাদেরকে বলছে 421 দ্বিতীয় তিমথিয় 1:7 এইরূপ লেখা আছে, কেননা ঈশ্বর আমাদিগকে ভীরুতার আত্মা দেন নাই, কিন্তু শক্তির, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়েছেন। ঈশ্বর আমাদেরকে কিসের আত্মা দিয়েছেন? শক্তির, প্রেমের ও সুবুদ্ধির। কিন্তু সেই আত্মাটাকে আমাদের সেই আত্মা বুঝতে গেলে, যে আমাদের মধ্যে ঈশ্বর ভীরুতার আত্মা দেয়নি, আমাদের ভয় পাওয়ার কোনো জায়গা নেই, সেটা বুঝতে গেলে আমাদেরকে বাক্য পাঠ করতে হবে, বাক্য অধ্যয়ন করতে হবে, বাক্যের প্রতি মনোনিবেশ করতে হবে। তো আমরা যদি বাক্যের প্রতি না থাকি, বাক্যের প্রতি মনোনিবেশ না করি, তাহলে সেটা আমরা জানতে পারবো না, আমরা বুঝতে পারবো না। যারা বাক্য অধ্যয়ন করে না, যারা বাইবেল হাতে নেয় না, তাদের পক্ষে এটা জানা সম্ভব নয়। কিন্তু আমরা যারা বিশ্বাসী আছি, যারা দিন প্রতিদিন বাইবেল হাতে নিই, বাইবেলকে নিয়ে অধ্যয়ন করি, আমরা যারা চার্চে যাই, পাস্টারদের বাক্য শুনি, তাদের কাছ থেকে আমরা যেগুলো জানি, সেগুলোর মাধ্যম থেকে আমরা জানতে পারি এই কথাগুলো। তো আমাদের যখন আজকে আমরা জানবো, আমরাও এই জিনিসটা যারা মধ্যে রয়েছে, উদ্বেগের মধ্যে রয়েছে, আশঙ্কার মধ্যে রয়েছে, তাদেরকে এই বাক্যটা তাদের কাছে তুলে ধরবো। এই বাক্যটা পাঠ করো। এই বাক্যের মধ্যে ঈশ্বর আমাদেরকে বলেই দিচ্ছে, ঈশ্বর আমাদেরকে বলে দিচ্ছে, তোমাদের মধ্যে সাহসিকতার আত্মা দিয়েছি, ভীরুতার আত্মা দেয়নি। এর বাক্যটা আমাদের পাঠ করতে হবে, বাক্যের প্রতি মনোনিবেশ করতে হবে। আসুন আমরা পরের অধ্যায়ে যাই। গীত সংহিতা 55:22 5 নম্বর পয়েন্ট আমার। গীত সংহিতা 55:22 আমরা এটা পাবো পুরাতন নিয়মে 867 পাতায়। পুরাতন নিয়মে 867 পাতায় গীত সংহিতা 55:22 ঈশ্বর আমাদেরকে এইরূপ বলছেন তার বাক্যের মাধ্যমে, তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পণ করো, তিনিই তোমাকে ধরিয়া রাখিবেন, কখনো ধার্মিককে বিচলিত হইতে দিবেন না। এর মাধ্যমে আমরা কি দেখছি? ঈশ্বর আমাদের কাছে বলছে, ঈশ্বর আমাদের কাছে স্পষ্ট রূপে ঈশ্বর জানিয়ে দিচ্ছে যে সদাপ্রভুতে আমার সমস্ত ভার দিয়ে দিতে, তিনি আমাকে ধরে রাখবেন, তিনি আমাকে কোনো সময় ছাড়বেন না, তিনি আমাকে ধরে রাখবেন, পড়তে দেবেন না, কোনোভাবে বিচলিত হতে দেবেন না। কারণ ঈশ্বর ধার্মিককে বিচলিত হতে দেন না। আমরা ধার্মিক, আমরা ধার্মিক রূপে গণিত হয়েছি। আমরা যতদিন জগতে ছিলাম ততদিনের বিষয় আলাদা, কিন্তু এখন যখন আমরা প্রভু যিশুতে আছি, আমরা যাতে খ্রিস্টে বিশ্বাস করি, আর আমরা ধার্মিক রূপে গণিত হয়েছি, তাহলে আমরা কি হবো? আমাদের সমস্ত কিছু ভার আমরা সদাপ্রভুর ওপর অর্পণ করব। তাহলে আমরা এই জিনিসগুলো থেকে এই সাহস, এই শক্তি আমরা সঞ্চয় করতে পারবো তার বাক্যের মাধ্যমে। এটা হলো 5 নম্বর পদ। আসলে আমরা 6 নম্বর বিষয় দেখি। 6 নম্বর পয়েন্ট, ইব্রিয় 13:6 ইব্রিয় 13:6 নতুন নিয়ম, পাতা সংখ্যা 450। আমি পাতাটা বলে দিচ্ছি আপনাদের, কারণ আপনাদের যাতে খুঁজতে অসুবিধা না হয়, সেই জন্য আমি পাতা সংখ্যাটাও বলে দিচ্ছি। নতুন নিয়মে 450 পাতা, ইব্রিয় 13:6। অতএব তোমরা সাহসপূর্বক বলিতে পারি, অতএব আমরা সাহসপূর্বক বলিতে পারি, প্রভু আমার সহায়, আমি ভয় করিব না, মনুষ্য আমার কি করিবে। তো আমরা তার আগে আরেকটা পদ আমরা এর সঙ্গে একটু আগেরটা দেখে নিই। 5 নম্বর থেকে আমরা যদি পড়ি, আমাদের এখানে কি বলছে? তোমাদের আচার ব্যবহার ধনাসক্তিবিহীন হোক, তোমাদের যাহা আছে তাহাতেই সন্তুষ্ট থাকো, কারণ তিনিই বলিয়াছেন, আমি কোনো ক্রমে তোমাকে ছাড়িব না, কোনো ক্রমে তোমাকে ত্যাগ করিব না। অতএব আমরা সাহসপূর্বক বলিতে পারি, প্রভু আমার সহায়, আমি ভয় করিব না, মনুষ্য আমার কি করিবে। তাই এই জায়গায় স্পষ্টভাবে ঈশ্বর আমাদেরকে বলে দিচ্ছে যে ঈশ্বর আমাদেরকে কোনো দিন ছাড়বে না, কোনোদিন ত্যাগ করবে না। আমরা ঈশ্বরকে ত্যাগ করতে পারি, আমরা ঈশ্বরকে ভুলে যেতে পারি, ঈশ্বর থেকে দূরে সরে যেতে পারি, কিন্তু ঈশ্বর আমাদের কাছে প্রতিজ্ঞা করেছে। ঈশ্বর আমাদের কাছে যে প্রতিজ্ঞা করেছে, সে প্রতিজ্ঞা পালনে তিনি বদ্ধপরিকর, সে প্রতিজ্ঞা তিনি পালন করেন। তার বাক্যে আমাদেরকে বলে দিচ্ছে, আমি কোনো ক্রমে তোমাকে ছাড়িব না, কোনো ক্রমে তোমাকে ত্যাগ করিব না। তাহলে আর আমাদের ভয় কিসের? ঈশ্বর যখন আমাদের সহায়, তখন আমাদের আর মানুষ থেকে কি ভয়? মনুষ্য থেকে তো আমাদের ভয় পাওয়ার কোনো জায়গা নেই। সেজন্য যখন আমরা হতাশার মধ্যে পড়বো, তখন এই বাক্য আমরা পাঠ করব। আসুন পরের পদটা দেখি। যিহোশূয় 1:9। এটা পুরাতন নিয়মে আমরা আসি, 329 পাতা। পুরাতন নিয়মে 329 পাতা, যিহোশূয় 1:9। ঈশ্বরের বাক্য এইরূপ, আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই, তুমি বলবান হও ও সাহস করো, মহাভয়ে ভীত কি নিরাশ হইও না, কেননা তুমি যে কোনো স্থানে যাও, সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী। হালেলুইয়া। ঈশ্বর তার বাক্যে আমাদের কি বলছে? ঈশ্বর আমাদেরকে আজ্ঞা দিচ্ছে যে তুমি বলবান হও, তুমি সাহস করো, তুমি ভীত হইও না।
কেননা তুমি যেখানেই যাও না কেন, যে কোনো স্থানে যাও না কেন, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী। তাহলে ঈশ্বর তার বাক্যে আমাদেরকে বলছে যে আমরা তোমার সহবর্তী আমি। তুমি যেখানেই যাও, তুমি যত দুঃখেই থাকো, যত কষ্টেই থাকো, যত বেদনার মধ্যেই থাকো না কেন, তুমি যে পরিস্থিতির মধ্যেই পড়ো না কেন, আমি তোমার সহবর্তী। আমি তোমাকে আজ্ঞা করছি তুমি বলবান হও, তুমি ভীত বা নিরাশ হইও না। তো আমরা ভীত বা নিরাশ হইয়া পড়ি, কারণ আমরা তার বাক্য আমরা জানি না, ঈশ্বর আমাদের কাছে কি প্রতিজ্ঞা করেছে আমরা জানি না। এই বিষয়গুলো আমাদেরকে আরো জানতে হবে। এই বিষয়গুলো জানানোর জন্যই এই পয়েন্টগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা যখন যে কোনো জটিল পরিস্থিতিতে, যে কোনো হতাশার মধ্যে, উদ্বেগের মধ্যে যখনই পড়বেন, এই বাক্যগুলো পাঠ করবেন। এই পুরো বারবার নিজের মনে বলবেন যে ঈশ্বর আমাকে আজ্ঞা দিয়েছে বলবান হওয়ার, কারণ ঈশ্বর আমার সঙ্গে আছে। ঈশ্বর আমাকে সাহসী সাহসী হতে বলেছে, আমাকে ভীরু ভয় পেতে বারণ করেছে। ঈশ্বর আমাকে নিরাশ হতে বারণ করেছে, কারণ ঈশ্বর বলছে আমি তোমার সঙ্গে আছি, তোমার কিসের ভয়। ঈশ্বর যখন নিজে বলছে যে আমি তোমার সঙ্গে আছি, তাহলে আর আমাদের কিসের চিন্তা। কিন্তু চিন্তা থেকে যখন মুক্ত হতে গেলে আমাদের কি করতে হবে? বাক্যকে অধ্যয়ন করতে হবে, জানতে হবে ঈশ্বরের ইচ্ছা কি আমাদের জন্য, ঈশ্বর আমাদের জন্য কি ইচ্ছা রেখেছে, ঈশ্বর আমাদের কি পরিকল্পনা করেছে, সেটা জানার জন্য বাক্য আমাদের পাঠ করা খুব দরকার। আমি আগেও বলেছি, এখনো বলছি, বারবার একই কথা বলবো, বাক্য আমাদের পাঠ করা প্রচন্ড জরুরি। এই দিন প্রতিদিন বাক্যের প্রতি আমরা যদি যত বেশি মনোনিবেশ করবো, তত বেশি আত্মিকভাবে আমরা বলশালী হব। আসুন আমরা পরের পদে যাই। 8 নম্বর পয়েন্ট, মথি 6 অধ্যায় 34 পদ। আবার আমরা নতুন অধ্যায়ে ফিরি। 6 অধ্যায় 34 পদ, 12 নম্বর পাতা। 6 অধ্যায় 34 পদে 12 নম্বর পাতা ঈশ্বর কি বলছে আমাদেরকে? ঈশ্বরের বাক্য এইরূপ, অতএব পল্লকার নিমিত্ত ভাবিত হইও না, কেন পল্ল আপনার বিষয় আপনি ভাবিত হইবে, দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। হালেলুইয়া। ঈশ্বর আমাদেরকে এখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছে, পল্লকার জন্য ভাবিত হইও না, পল্ল আপনার বিষয় আপনি ভাবিত হইবে। আমরা কি করছি? কালকে কি হবে, কাল কি খাবো, কাল কি পড়বো, এই সমস্ত চিন্তাগুলো কারা করে? পরজাতিরা করে। আমাদের ঈশ্বর জানে যে আমাদের কি প্রয়োজন, আমাদের কি চাহিদা, আমাদের ঈশ্বর জানে, আমাদের স্বর্গীয় পিতা সেটা জানে। সুতরাং ঈশ্বর আমাদেরকে বলে দিচ্ছে পল্লকার বিষয় ভাবিত হইও না, পল্ল আপনার বিষয় আপনি ভাবিত হইবে। কালকের চিন্তা করে আজকের দিনটা নষ্ট আমরা যাতে না করি, তার জন্য ঈশ্বর আমাদের কাছে এই বাক্য দিয়েছে। ঈশ্বর তার বাক্যের মাধ্যমে আমাদেরকে সমস্ত পরিস্থিতির জন্য ঈশ্বর তার বাক্য আমাদেরকে দিয়ে রেখেছে। আমাদের শুধু জানতে হবে যে কোথায় লেখা, কি লেখা আছে। যে কোনো পরিস্থিতি, যে কোনো জটিল অবস্থার জন্য তার বাক্য আমাদের কাছে আছে। এই অস্ত্র আমাদের কাছে আছে। এই বাইবেল যে অস্ত্রটা আমাদের দিয়েছে প্রভু, এই অস্ত্র আমাদের কাছে রয়েছে। এই অস্ত্রের মাধ্যমে আমরা সমস্ত সংকট, সমস্ত বিপদের মোকাবিলা করতে পারি। তো আমরা এই বাক্যটা পাঠ করি, অধ্যয়ন করি, আমরা বাক্য সম্বন্ধে বাক্যের প্রতি মনোনিবেশ করি, আমরা অনেক বেশি করে আরো বাক্যের প্রতি নিজেদেরকে উজাড় করে দিই, তাহলে আমরা এই সমস্ত সংকট বিপদ থেকে বেরিয়ে আসতে পারবো। 9 নম্বর এবং লাস্ট পয়েন্ট, হিতোপদেশ 3 অধ্যায় 5 থেকে 6 পদ। আবার আমাদের একটু পুরাতন নিয়মে যেতে হবে। 950 পাতায় 3 অধ্যায় 5 থেকে 6 পদ। আমরা সবাই মিলে একটু দেখে নিই। এটা আমরা পরবর্তীকালে আপনারা ভিডিওটা টেনে দেখে এগুলো লিখে নিতে পারবেন, যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না আর লিখতে পাচ্ছেন না। ঈশ্বরের বাক্য এইরূপ, তুমি সমস্ত চিত্তে সদা প্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনার উপর নির্ভর করিও না, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। হালেলুইয়া, আমিন। আমরা কি বলছি ঈশ্বর তার বাক্যে? বলে তুমি সদা প্রভুতে বিশ্বাস করো। কিন্তু আমরা কি করি? আমরা বিশ্বাস করি আমাদের নিজের গায়ের জোরের উপরে, আমরা বিশ্বাস করি আমাদের নিজের বুদ্ধির উপরে, আমরা বিশ্বাস করি আমাদের নিজেদের অর্থনৈতিক বলের উপরে, আমরা বিশ্বাস করি বন্ধু বান্ধবের উপরে, পাড়া প্রতিবেশীর উপরে, যে সে আমার সঙ্গে আছে, ও আমার সঙ্গে আছে। কিন্তু আমরা যেখানে বিশ্বাস করা, সেই জায়গাটা আমরা বিশ্বাস করি, আমরা সদা প্রভুতে বিশ্বাস করি না। কথা তোমাদের কাছে বলছে যে তোমরা বিশ্বাস করো, নিজ বিবেচনার উপর বিশ্বাস করো না, সদা প্রভুতে বিশ্বাস করো, তাতে কি হবে? তিনি তোমার পথ সফল সরল করবে। আমাদের চলার পথে আমাদের সকল পথ সরল হয়ে যাবে, আমাদের সকল জটিলতা, সমস্ত কিছু, সবকিছু দূর হয়ে যাবে আমাদের জীবন থেকে। ঈশ্বর তার বাক্যে এইগুলো আমাদের কাছে প্রতিজ্ঞা করেছে। ঈশ্বর আমাদেরকে বলছে যে আমি সমস্ত পথে তোমাকে সরল পথে তোমাকে নিয়ে যাবো, তোমার সামনে সকল অন্ধকার দূর করে দেবো।
তোমার পথে কোনো আঁকা-বাঁকা কোনো পথ থাকবে না, কোনো জটিলতা থাকবে না। ঈশ্বর তার বাক্যে আমাদের কাছে প্রতিজ্ঞা করেছে। বারবার ঈশ্বর বলছে, "আমি তোমার সঙ্গে আছি, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে পরিত্যাগ করব না।" ঈশ্বর আমাদেরকে বারবার আমাদের এই কথাগুলো বলছে। কিন্তু আমরা তা সত্ত্বেও কি হচ্ছি? ভীত হয়ে পড়ছি, হতাশ হয়ে পড়ছি, আতঙ্কিত হচ্ছি। কারণ একটাই, বাক্যের প্রতি আমাদের অভাব। বাক্যের প্রতি আমাদের মনোনিবেশের অভাব, বাক্যের প্রতি ধ্যান করার অভাব। আমাদের বাইবেল প্রত্যেকের বাড়িতেই আছে। কিন্তু আমরা সেটা কয়জন পাঠ করি? যদি আমরা পাঠ করি, আমরা যদি বাইবেলে যে বাক্যগুলো লেখা রয়েছে, আমরা যদি সেইগুলো অধ্যয়ন করি, তাহলে আমাদের মনের মধ্যে থেকে সকল সংকট, সকল আশঙ্কা দূর হয়ে যাবে। আমরা যখন সংকটের মধ্যে পড়বো, মানুষের জীবনে সংকট আসতেই পারে। মানুষ সংকটের মধ্যে পড়বো, যখন বিপদের মধ্যে পড়বো, তখন এই পদগুলো আমরা বারবার পাঠ করবো। নিজেদের মনে বারবার বলবো, যাতে আমরা আরো বেশি করে মনে জোর পাই, আত্মিকভাবে বৃদ্ধি পাই। কারণ আত্মিকভাবে বৃদ্ধি পাওয়াটা আমাদের খুব দরকার। আমরা আত্মিকভাবে যখনই দুর্বল হয়ে পড়বো, তখনই শয়তান আমাদেরকে চেপে ধরবে। শয়তান আমাদেরকে বিপথে চালিত করবে। সেইজন্য আত্মিকভাবে বলশালী হওয়াটা খুব দরকার। আত্মিক আহারটা আমাদের দরকার। জগতের আহার যেমন আমাদের দরকার, আত্মিক আহারও সেইরূপ আমাদের দরকার। আত্মিকভাবে বৃদ্ধি পাওয়াটা আমাদের প্রচন্ড জরুরি। জগতের আহার আমাদের শরীরকে সুস্থ রাখতে পারে। কিন্তু আত্মিক আহার না থাকলে আমরা আত্মাতে মৃত হয়ে যাব। আর আত্মাতে মৃত মানে আমাদের জীবনের সবকিছু শেষ। আমরা জীবন থেকে হারিয়ে যাব। আমরা বাক্যের থেকে হারিয়ে যাব, ঈশ্বর থেকে হারিয়ে যাব, জগৎ থেকেই হারিয়ে যাব। তো এই ছিল আজকে ঈশ্বরের বাক্য আমাদের কাছে। যে আমাদের যে বিষয় ছিল আজকে, উদ্বেগ এবং দুশ্চিন্তার সম্পর্কে বাইবেলের পথ। এই ৯ টি পথ আমি আপনাদের জন্য রাখলাম। এগুলো দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যখনই সংকটে বিপদে পড়বেন, এগুলো অধ্যয়ন করার চেষ্টা করবেন, মনোনিবেশ করার চেষ্টা করুন। নিজের মনে, মনে বাক্যগুলো বলবেন, মনে অনেক জোর পাবেন। এই ছিল ঈশ্বরের বাক্য। ঈশ্বর তার বাক্যে আমাদেরকে অনেক, অনেক আশীর্বাদ করুন। আশা করি অনেক বলতে পারলাম, যতটুকু বোঝাতে পারলাম। এই পরবর্তী দিন আমি আবার অন্য একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা আমাদের চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের চ্যানেলে যে গানগুলো আসে, সেই গানগুলোকে আপনারা শুনবেন এবং আরো বেশি, বেশি করে মানুষের কাছে ছড়িয়ে দেবেন, যাতে সবাই শুনতে পারে। ঈশ্বরের রাজ্য বৃদ্ধি পেতে আপনাদের সহযোগিতা, আপনাদের সাহায্য আমাদের একান্তভাবেই প্রয়োজন। প্রত্যেকের সাথে আমরা এগিয়ে গিয়ে আমরা যদি ঈশ্বরের রাজ্য বিস্তার করতে পারি। বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা করি। কেউ আমরা মুখে গিয়ে প্রচার করি, কেউ আমরা ডিজিটাল প্ল্যাটফর্মকে বেছে নিয়েছি। জ্যাসপার জন্য চ্যানেলের মাধ্যমে আমি ঈশ্বরের রাজ্য বিস্তার করার কাজে যে এগিয়ে এসেছি। আপনারা সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় যিশু।